বিজেপির গোষ্ঠী কোন্দলের দাঁতনে তুল কালাম। সেখানে মণ্ডল সভাপতি নির্বাচনের মনোনয়ন ঘিরে তীব্র উত্তেজনা। বৈঠকে বিজেপি কর্মীদের হাতাহাতি। মণ্ডল সভাপতিদের অন্ধকারে রেখেই বৈঠক, আর সেই কারণেই প্রতিবাদ জানিয়েছি দাবি কেশিয়ারির মণ্ডল সভাপতি। বিজেপির গোষ্ঠী কোন্দলে সেখানে দাঁতনে সেখানে তুল কালাম। বিজেপির গোষ্ঠী কোন্দল ইগোপে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। যেটা জানতে চাইবো, এই বিজেপির গোষ্ঠী কোন্দল আর সেই গোষ্ঠী কোন্দল থেকে হাতাহাতি তুল কালাম কি ঘটেছে, স্থানীয় বিজেপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, শুক্রবার মন্ডল সভাপতি নির্বাচনের নমিনেশনের জন্য একটি বিশেষ বৈঠক আয়োজন করা হয়েছিল দাঁতন এলাকায়। আর সেই বৈঠকে বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে হাতাহাতি লেগে যায়। সেখানে মন্ডল সভাপতি উপস্থিতি ছিলেন। তার আগেই তার সামনে কিন্তু এই ঘটনাটা ঘটে। আমরা এই ব্যাপারে জানতে চাইলে এই অভিযোগ উঠে আসছে মেদিনীপুর জেলা সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজনের নাম এদেরকে না জানিয়ে ঢুকানোর চেষ্টা চলছিল। সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে বলে জানা গেছে। আরো পাশাপাশি যে মন্ডল সভাপতি ছিলেন উনি এটাও অভিযোগ করছেন, যারা বিজেপির জন্য লড়েছে, ঘর বাড়ি ছেড়েছে আর তৃণমূলের আক্রান্ত হয়েছে, তাদেরকে ছেড়ে তাদের নিজেদের মতন এরা কাজ চালাচ্ছে বলে সেই নিয়ে সে কালকে ক্ষোভ উগড়ে দিয়েছিল বিজেপি কর্মীরা বলে উনি জানাচ্ছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ইগোপে ছিলেন আমাদের সঙ্গে। স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের জেলা সভাপতি আমাদের মণ্ডলটাকে অন্ধকারে রেখে সমস্ত কিছু করার চেষ্টা করেছিল। কালকে নমিনেশন করতে এসেছিলেন, জেলা সভাপতির নেতৃত্বেই এসেছিলেন। জেলা সভাপতি কতিপয় ব্যক্তিকে জেলার নিয়ে ওই রকম মণ্ডল সভাপতিদের অন্ধকারে রেখেই এইসব কাজ করার চেষ্টা করেছিলেন। যেমন আমার মণ্ডল কমিটি 61 জন, শক্তি প্রমুখ, বুথ সভাপতি এবং অ্যাক্টিভ মেম্বার যারা হয়েছেন বর্তমান, তাদেরকে না জানিয়ে ওরা কয়েকজনকে ডেকে করার চেষ্টা করেছিলেন। সেটার আমরা প্রতিবাদ জাস্ট করেছি। আমরা কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করিনি, কোনো গণ্ডগোলও করতে চাইনি। আমরা জাস্ট প্রতিবাদ করেছি জেলা সভাপতি আসুক, এলে তার সামনেই আমরা সমস্ত কিছু খোলসা করব। মারমুখী তো কার্যকর্তারা হবেই। 21-এর পরে কে ছিল? তৃণমূলের সন্ত্রাস, তৃণমূল ঘর দুয়ার ভেঙে চুরমার করে দিল আমাদের কার্যকর্তাদের। তারপরে মণ্ডল সভাপতি নির্বাচন হওয়ার পরে যে পরিশ্রমটা আমাদের কার্যকর্তারা করেছে আমাদের সঙ্গে থেকে, তো কার্যকর্তারা স্বাভাবিক এটা মারমুখী হওয়া তো স্বাভাবিক। এখন তাদের দাঁতনে বিরোধী রাজনৈতিক দল বিজেপি যেটা দূরবীন দিয়ে এখনো দেখতে হয়। আর সেই অবস্থাতে তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে কন্দল, হ্যাঁ, যে হাতাহাতি মারামারি, তো তাতে আর সেই রাজনৈতিক দলটা এখন যে অবস্থাতে পৌঁছেছে আগামী দিনে এখানে নির্মূল হয়ে যাবে। রাজনৈতিকগতভাবে তারা আমাদের শত্রু, বিজেপিকে আমরা শত্রু হিসাবে ভাবি। অর্থাৎ তাদের যে লড়াই চলছে সেই লড়াই তারা যে কোনো সময় মিটে যেতে পারে, কিন্তু আমরা সেটাকে লক্ষ্য নজর রাখছি এবং আগামী দিনে তারা এখানে কোনো ফ্যাক্টর নেই। আগামী যে 26-এ বিধানসভা নির্বাচন হবে সেই 8টি গ্রাম পঞ্চায়েতে আমরা ভালো অবস্থাতে বর্তমানেও আছি, আগামী দিনেও থাকবে। বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নয়। তারা নিজেরা মারামারি করছে আর মারামারি করে নিজেরাই শূন্য হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।